আলী রাদিয়াল্লাহু 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আলী বলো তো, তুমি এই যে 2 রাকাত নামাজ পড়ছো, এই 2 রাকাত নামাজে আর কারো কথা তোমার মনে উঠছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু চাদরের কথা মনে উঠছে। চাদর না লাল, না নীল, না সবুজ, না ফাতেমা চাদর আপনি আমারে দিবেন, শুধু এটা মনে হইছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় ডাক্তার, এর চেয়ে বড় ডাক্তার একজনও নাই। এক সাহাবী এসে বলছেন, আজিল্লিল জিনা, ইয়া রাসূল, আমাকে জিনার অনুমতি দেন। অন্য সাহাবীরা বলছে, মুহাম্মদ বেয়াদব, কোথায় কি বলবি, চুপ। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে জিনার অনুমতি দেন। রাসূলের মুখে কোনো মলিনতা, তাকে ডেকে আনছে, এনে বলছে, তুমি যেই কাজটার কথা বলেছো, এটা যদি তোমার মায়ের সাথে কেউ করে, তুমি কি পছন্দ করবে নাকি? কয় না। যদি তোমার খালার সাথে কেউ এই কাজটা করে, পছন্দ করবে নাকি? না, কোনোভাবেই না। যদি তোমার বোনের সাথে কেউ করে, যদি তোমার ফুফুর সাথে কেউ করে, যদি তোমার মেয়ের সাথে কেউ করে, তুমি কি পছন্দ করবে কিনা? লোকটা বড় লজ্জিত হয়ে গেছে। রাসূল তার মাথায় হাত দিলেন আর বলেন, আল্লাহুম্মা হাসসিন খুলুকা তাহহির কালবাহ, হে আল্লাহ, তার চরিত্রকে সুন্দর করে দেন, তার অন্তরকে পবিত্র করে দেন, তার আমলকে আপনি ভালো করে দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন, এই দোয়ার পর থেকে ওই লোকটার কখনো চোখও মাটির থেকে উঠাতো না। কত বড় চিকিৎসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ফিরিয়ে দিতেন না। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন, আলী খুব লজ্জিত হয়ে গেলেন। বলছে, শোনো আলী, নামাজের ভিতরে অন্যান্য জিনিস মনে আসবে, তারপরেও তুমি জিহাদ করে আল্লাহকে সেজদা দিবা, আল্লাহ সেই সেজদা কবুল করে নিবে। কারণ আমার আল্লাহ বলছেন, আন সলাতিহিম সাহুন, ফি সলাতিহিম সাহুন। যদি বলতো আমরা সবাই ধরা খেতাম, ঠিক না ঠিক? নামাজের ব্যাপারে উদাসীন যারা, তাদেরকে আল্লাহ ওয়াইল দোজখ দিবেন। নামাজের ব্যাপারে উদাসীন মানে হলো, নামাজের আজান দিয়েছে, মসজিদে বসে নাই, ঘরের ভিতরে বসে আড্ডা মারছে, আছে না নাই? আন সালাতিহিম ফি সালাতিহিম না, ফি সালাতিহিম বললে তো আমরা সব ধরা খেতাম। একজনও পৃথিবীতে এমন নাই যিনি নামাজে ঢুকলে কারো কথা তার মনে পড়ে না, ঠিক না বেঠিক? কথা কর না কেন? স্বাভাবিক, শয়তান ঢুকিয়ে দেয়, একটা শয়তান স্পেশালি লাগানো থাকে, ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজে ঢুকলেই শয়তান তার মনের ভিতরে ঢুকায়, এটা কর, এটা কর, এই চিন্তা কর, এই চিন্তা কর, সমানে চারিদিক থেকে ঢুকিতে থাকে। তারপরেও যখন মুমিন আল্লাহকে সেজদা দেয়, রুকু করে, আল্লাহ বলেন, মুমিন, তোর এই বিভিন্ন চিন্তা যুক্ত নামাজ আমি কবুল করে নিলাম। কত বড় দয়ার সাগর তিনি, ঠিক না ঠিক? বলছে, তুই শুধু চেষ্টা কর, বাকি কবুল করবেন কে? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে কোন বেদাতিকে জায়গা দেয়া যাবে না। 4 নম্বর হলো সুদখোর। আপনাদের এখানে নাই অবশ্য, হ্যাঁ? সুদখোর আছে? সুদ তো সোয়াবের নিয়তে খায়, হ্যাঁ? আমাকে এক ইমাম সাহেব বললেন যে, হুজুর, আমার এখানে মসজিদে চাকরি হয়েছে, তো মসজিদে গেলাম, গিয়ে বসে আছি, কিছু একজনের রুটি নিয়ে আসছে খাওয়ার জন্য। তো মসজিদে আশেপাশে 2-3 জন মুসল্লি দেখলাম, বলে যে, ভাই আসেন আমরা খাই। একা খাওয়া সুন্নত না, সবাইকে দিয়ে খাওয়া সুন্নত। তুমি উঠলা কেন? এই হাঁটো কেন? হাঁটো না? হ্যাঁ, ও জায়গা চেঞ্জ করছে, আলহামদুলিল্লাহ। তো উনি একজনকে বললেন যে, হুজুর আপনিও আসেন। উনি বললেন যে, আমি বেনামাজির হাতের খাওয়া খাই না। তো ভালো, এটা তো অনেক বড় গুণ। মসজিদের সেক্রেটারি আসলো, বলল যে, ওনারে খাইতে কইলাম, উনি বেনামাজির পাক খায় না। কয়, ওনারে চিনেন? উনি হলো এই এলাকার সবচেয়ে বড় সুদখোর। সুদের উপরে টাকা লাগায় লাগায় মসজিদে বয়ে বয়ে খায়। আসেনি এরকম আল্লাহর ওলি? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। জোরে বলেন আমিন। যার উপরে লানত হয়, এর কিছু কবুল হবে? হবে না। সুদের সাথে 5 ব্যক্তির উপরে আল্লাহ লানত। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। মদের সাথে 5 ব্যক্তির উপরে লানত। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আজকে আমরা সূরা নেসা থেকে কথা বলবো, যেহেতু চতুর্থ আপনাদের এই মাহফিল।
তার আগে ছেলেরা একটু ব্যাগ নিয়ে রেডি আছে, ওদের কালেকশনটা একটু ভালো হয়নি, দিবেন তো কিছু? কথা কন না কেন? আমাদের প্রধান মেহমান আসলে তার থেকে নিয়ে নিতাম আমি বেশি করে। তা আমি স্যারকে দাবি দিয়ে যাব, যেটা আপনারা দিবেন ইনশাআল্লাহ, এদের যদি একটু কমতি থাকে আপনারা সেটা কাভার করে দিবেন। কারণ এই মাহফিলটা প্রতি বছরই একটা না একটা ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। গত বছর একটা অপপ্রচার করছে, আমারে দাওয়াত দেয়নি ভুয়া, ওই ভিতরে কোন জায়গায় যায় কি পিয়াস বিয়াস দাহিয়া, এটা নামও বাজে, লোকও বাজে। দাওয়াত দেয়নি, কয় যে আমি হেলিকপ্টারে আসতেছি, কয় যে হুজুর একটু পরে নামবে, কিন্তু এতে নামতেছে, এই নামলো বুঝি মানুষের থেকে টাকা টুকা নিয়ে কিসের আমি জানি না কোরআন। শেষে বলছে যে হুজুর ওইখানেও আসে না, এখানেও আসবে না। তো এরকম একটা অপপ্রচার আছে না নাই? কিন্তু আস্তে আস্তে এটা কেটে যাচ্ছে। দেখেন আপনাদের এই মাহফিলের প্যান্ডেলটা গত বছরের চেয়ে বড় হয়েছে না ছোট? অনেক বড় করছে তারা, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর ওলিরাও আসতেছে অনেক, দেখেন ম্যাক্সিমাম শেষ, ম্যাক্সিমাম পুড়ে গেছে, এটা পুড়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদেরটা ভরে বাইরে চলে যাবে আলহামদুলিল্লাহ। আমরা ছেলেদেরকে একটু দান করব। আর আমি আমার বিষয় ঠিক করে নিচ্ছি। 4 নম্বর সূরা কোনটা? সূরা নেসা। নেসা মানে কি বলেন তো? মহিলা, নাসিউন থেকে নেসা, যারা ভুলে যায় বেশি। মহিলাদের ভুল কম হয় না বেশি? বেশি, এই জন্য মাফ করে দিবেন। মাফ করে দিলে খুশি হবেন কে? এই ডাইলে লবণ দিছে, ভুলে গেছে। এখন আপনি বললেন দিলি না কে? তোর বাপে খাবে? এরকম শয়তান আছে না নাই? তুমি বাপের কথা আনছো কেন? মা এসে জিজ্ঞেস করছেন, মা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করেন? সাহাবায়ে কেরাম বলছেন, ওই মা ঘরে কি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন। ত্রিভুবনের প্রিয় সর্দার ঘরে কি করেন? আল্লাহর পরে যার জায়গা, তিনি কি করেন ঘরে? মা এসে বলছেন জুতা সিলায়, নিজের খেতা নিজের কাপড় নিজে সিলায়, হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয়। আমরা যখন রান্না বাড়া করি আমাদের সাথে বসে আমাদেরকে সহযোগিতা করে। আমরা যদি রুটি বানাই তিনি ছেঁক দিয়ে দেয়। আমরা যদি আটার খামির করি তিনি আমাদের চুলায় আগুন দিয়ে দেয়। ঘরের কোনো কাজ নাই যেটা করেন না রাহমাতাল লিল আলামিন। কোনদিন বিবিদের ভুল ধরতেন না তিনি, বিবিদেরকে মাফ করে দিতেন, বিবিদেরকে দিয়ে একলা রান্না করাতেন না। আমরা যদি এই সুন্নত গুলো মানি আমরা কোনোদিন বিবির পিছনে লাগবো না, ঠিক না? ঠিক। যে পিছে লাগে সে কখনো আগে আসতে পারে না। বাংলাদেশের একটা খেলা আছে, পিছের থেকে টানে শুধু। কি খেলা? হ্যাঁ, ওই যে বুঝছে কি খেলা, হাডু ডু। এই জন্য মানুষের নেচার এটা, একটা উঠতে লাগলে তিনটা মিলে ঠেঙ্গা দুইটা টানে। তুই উডুস কেন? তো যে টানে ও তো পিছেই থাকে, ও কি আগে যেতে পারে? আমরা কারো পিছনে লাগবো না। তাহলে আমাদের পিছনে লাগবেন কে? জোরে বলেন। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন যে মানুষের দোষ তালাশ করে বেড়ায়, আমি আল্লাহ নিজে তার দোষ তালাশ করে বেড়াই। খবরদার মানুষের দোষ তালাশ করে বেড়াবেন না। যদি কারো দোষ ধরা পড়ে আদর করে তার কানে কানে বলে দেব, বা আপনার এই দোষটা আপনি সারায়া নিয়েন, ঠিক না? বা ঠিক। অন্য কাউকে বলবো না। ওই ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করুক। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? ইখলাস। হ্যাঁ, বলেন দেখি কয়জন ফাতিহা আর কয়জন ইখলাস লাগু? হ্যাঁ, সূরা ফাতিহা না ইখলাস? হ্যাঁ, এতদিনেও চিনলেন না সূরাটা? এই মাহতাব তোমরা ঢুকো, পরে না, এখন পরে উঠে দৌড় মারবে। চিনেন আপনি মুসল্লিদের? এখন ঢুকো, তোমাদের ব্যাগ ট্যাগ সালা কম্বল কি আছে লইয়া ঢুকো। আবার আন্দাজে কাউকে ঢুকায়ও না। এক মাহফিলে ঢুকছে লক্ষ লক্ষ লোক, যে যেদিকে কালেকশন করতে পারছে নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, করবেন না। ওই যে আমাকে বললো আমার স্যার নিষেধ করছে, থাক আপনাদের পকেটটা পকেটেই থাক, বাক্সা আছে দিয়ে যাবেন, আর গোপনে যারা দিয়ে যাবেন যাবেন। মায়েরা আপনারা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে যাবেন।
এগুলো জাকাত দেন না, এর জন্য রাস্তাঘাটে চোরে থাবা মারে। মহিলারাও চালাক হয়েছে। এক মহিলা স্বর্ণের চেন লিয়া দৌড় দিছে, চোরে কয় ইমিটেশন দিলাম লয়ে যা। চোরে ওটা থুয়ে গেছে, এরপরে যাওয়ার সময় কয় আসলে এটা স্বর্ণের, তোরে ধোকা দিলাম। কি বলে, আমাদের মহিলারা কি এখন আর আগের মতো আছে নাকি? আল্লাহ আমাদের মাদেরকে কবুল করেন। প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এটা হলো কোরআনের মা। কোরআনের কি মা? আল্লাহ কোন সূরার ব্যাপারে বলেননি যে ওই সূরাটা আপনাকে উপহার দিলাম, কিন্তু এই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম ৭টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে ৩০ পারা কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম মানার কারণে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্রটা আযীম চরিত্র হয়ে গেছে। আল্লাহ বলছেন ৭টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় ৩০ পারা কোরআন হয়ে যায়, আবার ৩০ পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। শুধু সূরা ফাতিহা পড়লেন, অন্য কোন সূরা পড়লেন না, নামাজ কবুল হয়ে যাবে। আর ৩০ পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে হবে? কি মিল! এই মুসলমান কেমনে মারামারি করে পরস্পর? পৃথিবীর কোন ধর্মে এত মিল আছে? আছে এত মিল? সারা পৃথিবীতে একভাবে নামাজ হয়, ঠিক না বাটি? একই সূরা দিয়ে নামাজ শুরু, আবার সালাম দিয়ে নামাজ শেষ, ঠিক না বাটি? আবার দেখেন রুকু সিজদা একই রকম। আবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা কারো? কি অসাধারণ কোরআন! কোরআন এক, নবী এক, নামাজ এক, আল্লাহ এক। আমরা মুসলমানরা, আল্লাহ আমাদেরকে এক